আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব মজার একটা ব্যাপার দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে বেগুন দেখা যাচ্ছে। একই গাছে আমরা সবসময় বলতাম যে গ্রাফটিং করে টমেটো, বেগুন একসাথে করা যায়, কিন্তু অনেকে বিশ্বাস করতো না। আমি একটু গোড়াটা দেখাচ্ছি। এই যে এই জায়গাটা হচ্ছে গ্রাফটিং এর জায়গা। এখানে গ্রাফটিং করা হয়েছিল। এটা মূলত একটা বেগুন গাছ। এই বেগুন গাছের সাথে এখানে টমেটো গাছকে গ্রাফটিং করা হয়েছে। আমি একটু টমেটো গাছটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন টমেটো পাতা। এখান থেকে প্রতি গাছ থেকে প্রায় 5 কেজির উপরে টমেটো হারভেস্ট করা হয়েছে। এখন গাছ প্রায় শেষের দিকে। এই যে দেখা যাচ্ছে টমেটো গাছটা দুর্বল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো। আর এই বেগুন গাছটা থেকে প্রায় 5 কেজির উপরে বেগুন সংগ্রহ করেছে। এখনো প্রচুর বেগুন আসছে, যদি বেগুনের সাইজটা একটু ছোট, কিন্তু অনেক সুন্দর বেগুনগুলো। তারপর আরেকটা দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে মূলত বেগুন গাছ। এটা হচ্ছে মূলত বেগুন গাছ। এই যে বেগুন একটা ডালাতে এই গ্রাফটিংটা করা হয়েছে টমেটো। এটা হচ্ছে টমেটো গাছ গ্রাফটিংটা। এই যে আমি টমেটো গাছটা যদি একটু আপনাদেরকে দেখাই। এই যে এই গাছটা অলরেডি মারা গিয়েছে। গাছের বয়স অনেকদিন হয়েছে, তো খুব সুন্দর জিনিস। আমি আসলে দেখে অবাক হয়ে গেছে। আমি যদিও সারা জীবন বই পুস্তকে পড়ে এসেছি, কিন্তু কখনো আসলে সরাসরি দেখি নাই। তো যেহেতু নিজে দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। যে দেখেন বেগুন, এখন অনেকগুলো বেগুন আছে। এই যে বেগুন দেখা যাচ্ছে। এই জমি থেকে টমেটো খাওয়া শেষ, এখন বেগুন খাচ্ছে। আচ্ছা, আমরা যদি এই জমির উদ্যোক্তার সাথে একটু কথা বলি, তাহলে একটু ভালো হয়, সবাই দেখুক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে অনেক। জি, আপনার নাম? আমার নাম হচ্ছে রেজাউল। জি, আচ্ছা, এই গাছটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আমি বগুড়াতে থেকে সংগ্রহ করেছি। আমি এগ্রোয়ানের 50তম ব্যাচে ট্রেনিংয়ে যাই। যাওয়ার পরে ওই পাশে একটা নার্সারি ছিল। ওই নার্সারি থেকে আমি কিছু টেস্টিং স্বরূপ চারা নিয়ে আসছিলাম। ওগুলো আমি টেস্টিং স্বরূপ লাগাইছিলাম। তো দেখলাম যে এটা বৃষ্টি সহনশীল, এবং বৃষ্টির মধ্যে বোনার পরেও এটার যত্ন করা হয় না সেরকম। এরপরেও খুব ভালো ফলন হয়েছে। একটা টমেটো গাছে প্রায় 5 কেজি করে টমেটো সংগ্রহ করেছি আরও 3 মাস আগে। জি, জি। তারপরে টমেটো খাওয়া শেষ, আমি কিছু ডাল রেখে দিয়েছিলাম। ওই ডাল থেকে আবার বেগুন গাছ বড় হয়ে এখন ওই বেগুন গাছ থেকে প্রায় 5 কেজির মতো পার গাছে বেগুন খাওয়া হয়েছে। আপনার এখানে কয়টা গাছ আছে কলমের, এমন গ্রাফটিং এর? 10টার মতো গাছ ছিল। ও, তো যাক, আপনার আশেপাশে মানুষজন দেখেছে বা কি মন্তব্য করতেছে সবাই? হ্যাঁ, হ্যাঁ। ১ম এ মানুষজন বিশ্বাস করে না এটা কিভাবে সম্ভব। জি, জি। পরে অন গ্রাউন্ডে আইসা যখন দেখতেছে তখন হ্যাঁ, এরা বিশ্বাস করতেছে, এবং লোকজনকে বলাবলি করতেছে, না ও তো ট্রেনিং করে আসছে এই কারণে ও এগুলো পারছে। না জি, হয়তো জি। এটা কোনোভাবে সম্ভব না। জি, জি, অবশ্যই। এই চারা সম্পর্কে, এই গ্রাফটিং সম্পর্কে বিস্তারিত জানতে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যারা বিশেষ করে ছাদ বাগানে আছেন, বা শৌখিন নার্সারি মালিক আছেন, বা শখবশত এমন গ্রাফটিং চারা করতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ওনাদের থেকে বিস্তারিত পরামর্শ পাবেন। পাশাপাশি চাইলে ওনাদের থেকে চারাও সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।